তোমাদের বাংলার জন্য যেটা বলেছিলাম, বাংলাতে তোমরা বিশেষ করে গদ্য পড়বে হচ্ছে অপরিচিতা, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামের যে গদ্যপদ্যগুলো আছে এগুলো ছেড়ে আসবে না। এগুলা থেকে প্রায় সময় কোয়েশ্চেন আছে, প্রতি বছরই কোয়েশ্চেন হয় এবং হবে। এবং এইবার যেহেতু বলা হয়েছে যে সব পুরো বাংলাদেশে একটা কোয়েশ্চেনেই এক্সাম হবে, সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো সাজেস্ট করবো, যে গদ্য এবং পদ্যগুলো সাজেস্ট করবো, সেগুলো হচ্ছে গদ্যের ক্ষেত্রে তোমরা অপরিচিতা, তারপর হচ্ছে তোমাদের সাহিত্যের খেলা, এরপর রাখতে পারো তোমরা হচ্ছে যৌবনের গান রাখতে পারো। তারপরে বলতে পারি আমরা মাসি পিসি বা এবং বিলাসী, দুইটার মধ্যে একটা রাখতে পারো, তোমার যেটা ভালো লাগে। দুইটা থেকে কোয়েশ্চেন মোটামুটি হয়। এরপরে রাখবে হচ্ছে তোমার রেইনকোট। রেইনকোট থেকে বেশি কোয়েশ্চেন হয়, এটা মাস্ট হবে, তোমার হওয়ার সম্ভাবনা বেশি। আর একটা দেখতে পারো তোমরা, সেটা হচ্ছে এই জীবনবৃক্ষ। এই জীবনবৃক্ষ থেকে কোয়েশ্চেন হয়, আবার সেটা স্কিপ করে গন্তব্য কাবুলও দেখতে পারো। তবে আমি বলবো যে প্রথমে হচ্ছে তোমার অপরিচিতা, তারপরে হচ্ছে তোমার বিলাসী, এরপরে মাসি পিসি, তারপর হচ্ছে রেইনকোট এবং গন্তব্য কাবুল। এই পাঁচটা অবশ্যই দেখবে। এর বাইরে তুমি যদি দেখো সেক্ষেত্রে সাহিত্যের খেলাটা দেখতে পারো। এই ছয়টা দেখলেই এনাফ, গুড এনাফ। তারপরে বলবো পদ্যের ক্ষেত্রে সোনার তরী, ঋতুবর্ণন, তারপর হচ্ছে বিদ্রোহী, 18 বছর বয়স, তারপর হচ্ছে তাহারে পড়ে মনে, ফেব্রুয়ারি 1969। এই ছয়টা কবিতা দেখবে। তারপর নাটক উপন্যাস তো মোটামুটি দেখবে হালকা পাতলা। এবং এই প্রতিটা গদ্য এবং পদ্য এবং উপন্যাস, নাটক উপন্যাসের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, তোমাদের যদি গাইডবুক থাকে, সেই গাইডবুক থেকে প্রথম 5-6টা করে কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবে। 5-6টা করে কোয়েশ্চেন পড়ে ফেললে যেটা হবে সেটা তোমরা এগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো এগুলো যদি পড়ে ফেলো সেক্ষেত্রে ইয়ার কোয়েশ্চেনগুলো যেভাবে হয় সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে কীরকম কোয়েশ্চেন হচ্ছে। এই জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রতিটা টপিক থেকে 6টা করে কোয়েশ্চেন দেখে ফেলবে। এই জাস্ট 6টা করে কোয়েশ্চেন দেখলে তুমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে ওখান থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে। আর কখর জন্য অবশ্যই আরও বেশি দেখতে হবে, যেগুলো ইয়ারলি নেক্সট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসছে সেগুলো দেখে ফেলবে কখর জন্য সব। তো এই হচ্ছে আমাদের বাংলার যে সাজেশন, সেটা একটু ফলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি A+ অবশ্যই পাবে তুমি। এরপর আমরা বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে যদি আসি, বাংলা দ্বিতীয়ের ক্ষেত্রে তোমার যেটা করবে সেটা হচ্ছে 6টা টপিক তোমাদের গ্রামারে আসে। গ্রামারে শুদ্ধ উচ্চারণ আছে, শুদ্ধ বানান আছে, তারপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী আছে, তারপর সমাজ বা প্রত্যয় থেকে আসে। এরপর আসে হচ্ছে তোমাদের বাক্যান্তর, অর্থাৎ চেঞ্জ সেন্টেন্সটা যেটা আমরা ইংলিশে করি সেটা বাংলায় আসবে। আরেকটা হচ্ছে শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, এই বিষয়গুলো তোমাদের আসবে। তাহলে এই বিষয়ে তোমাদের যেটা হতে আরেকটা আসে, হ্যাঁ, ওই শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ বাক্যাকারেও আসে। অর্থাৎ একটা বাক্য দিবে, যেমন আমরা সাধারণত বলি বিরাট গরু ছাগলের হাট, বাট এটা বিরাট গরু ছাগল হবে না, কারণ গরুর হাটে কিন্তু শুধু বড় গরুই উঠে না, ছোটো গরুই উঠে। এই জন্য বলতে হয় গরু ছাগলের বিরাট হাট। আর যেমন আমরা আরও একটা বলে হচ্ছে কাঠি গরুর দুধ। এখানে গরু কিন্তু খাঁটিয়ার নকল হয় না, খাঁটিয়ার নকল হয় যে মূলত দুধ। এই জন্য গরুর খাঁটি দুধ, এরকম ইয়াগুলো আসে, প্রয়োগ অপপ্রয়োগগুলো আছে, বা শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ। এই 6টা টপিকের তোমাদের অথবা দিয়ে একটা রচনামূলক কোয়েশ্চেন আছে, আরেকটা আছে তোমাদের শব্দ দিয়ে থাকবে, সেটার হয় শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, তারপর হচ্ছে সমাজ নির্ণয়, তারপর হচ্ছে তোমাদের এই পদ নির্ণয়, এই ইত্যাদি এগুলো আসতে পারে। তো তোমরা ওই অথবা দিয়ে যেটা আছে সেটাই করবে। অর্থাৎ রচনামূলক করতে গেলে সময় বেশি লাগবে এবং 4 মার্কস আর্ন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে করবে। তো এই 6টা টপিক করতে মোটামুটি 10 মিনিটের মধ্যে হয়ে যায়। ভালোভাবে তুমি পড়লে, বিশেষ করে তুমি ইয়ার কোয়েশ্চেনগুলো দেখে গেলে হবে, প্রিভিয়াস 5টা ইয়ার। যেমন তোমাদের আছে হচ্ছে 25 সালের, 24, 23, 22, এই 4টা দেখলে হয়। এই 4টা দেখলে ইনশাল্লাহ ওখান থেকেই পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর তোমাদের পারিভাষিক শব্দ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ওখানে প্রায় 15টা শব্দ দেখে এবং 10টা শব্দের তোমাদের পারিভাষিক শব্দ লিখতে হয়, অর্থাৎ বাংলাটা লিখতে হয়, এবং অথবা দিয়ে একটা অনুবাদ আসে, ইংলিশটা দেওয়া থাকবে, বাংলাটা লিখতে হবে। তোমার কাছে যেটা সুবিধা হয় বা সহজ লাগে সেটাই তুমি আনসার করবে ইনশাল্লাহ। তো এক্ষেত্রে সেক্ষেত্রেও তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, 4টা ইয়ারের কোয়েশ্চেন দেখলেই গুড এনাফ। এরপরে তোমাদের যে নির্মিতি অংশ, আরও প্রায় 60 নাম্বার,
70 নাম্বার কিন্তু নিয়মিত, এর মধ্যে পারিভাষিক শব্দ 10 নাম্বার চলে যায়, আরও 60 নাম্বার এখানে প্রতিবেদন, ভাব সম্প্রসারণ বলি, সারমর্ম বলি, দিনলিপি, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, কুদে গল্প, তারপর হচ্ছে রচনা ইত্যাদি বিষয়গুলো আসে। তো সেগুলো তুমি অল্প অল্প দেখে গেলেই ওখানে কিন্তু ফুল মার্কস আর্ন করা যায়। এবং বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 90% মার্কস রাখার করবে তোমরা, টার্গেট রাখবে। কারণ তোমাদের বাংলা ফার্স্ট পেপারে নাম্বারটা একটু টাফ হয়, কারণ ওখানে সাহিত্য হওয়ার কারণে সাহিত্যিকভাবে নাম্বার একটু কম দেয়, কারণ সাহিত্যিকভাবে সবাই এক্সপার্ট না। এই জন্য তোমরা যদি ওখানে A+ মিসও হয়ে যায় ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার থেকে কয়েক নাম্বার টেনে আনার জন্য ওখানে মোটামুটি 90 মতো নাম্বার আর্ন করার ট্রাই করবে। তো এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য সাজেশন। এটা আশা করি তোমরা ফলো করবে, ইনশাল্লাহ A+ অবশ্যই পাবে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে ICT, ইংলিশ এবং অর্থনীতির সাজেশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।